ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সুনামগঞ্জ সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত জুড়ে অতিরিক্ত বিশেষ টহল ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার তাৎক্ষণিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সব বিওপিতে বিশেষ টহল পরিচালনা করে। একই সঙ্গে সম্ভাব্য ক্রসিং ও রিক্রসিং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয় এবং চালানো হচ্ছে নিবিড় তল্লাশি কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়মিত টহলের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ টহল মোতায়েন করা হয়েছে, যাতে সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ স্থানে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বিজিবি সূত্র জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ওসমান হাদীর উপর হামলাকারীরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সেজন্য দুর্ঘটনার পরপরই সিলেট সেক্টরের অন্যান্য ব্যাটালিয়নগুলির মতো সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকাতে কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাবাসীকে বিভিন্ন ছবি তথ্যপত্র আমরা দিয়েছি, যেন এই ধরনের কোনো সিমটম পেলে তারা তৎক্ষণাৎ বিজিবিকে অবগত করতে পারে। এছাড়াও নিয়মিত টহলের অতিরিক্ত হিসেবে যে সকল সম্ভাব্য ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, স্কেপ রুট আছে, সেই জায়গাগুলিতে কিন্তু আমরা অতিরিক্ত টহল দল মোতায়েন করেছি। এছাড়াও বিভিন্ন চোক পয়েন্টে আমরা বেশ কিছু চেকপোস্ট এস্টাবলিশ করেছি, যেন কোনোভাবেই দুষ্কৃতিকারীরা সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে।